চাঁদপুর জেলার কচুয়া থেকে মোসাম্মদ মনিরা খাতুন জানতে চেয়েছেন, হুজুর, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমি কোনোদিন সহবাসের দোয়াটা পড়তে পারিনি। দোয়াটা আমার কাছে অনেক কঠিন লাগে। আপনি একটু বাংলা দোয়াটা বলবেন? হ্যাঁ, আমি আজকে সহবাসের বাংলা দোয়াটা বলবো। যে দোয়াটা পড়িয়ে সহবাস শুরু করলে যে দোয়াটা পাঠ করে সহবাস শুরু করলে আপনার যতক্ষণ মন চা আপনি ততক্ষণ স্ত্রীর কাছে টিকতে পারবেন। যুবক ভাইয়েরা, যুবক ও যুবতী ভাই বোনেরা, আমার বেশিরভাগ যুবক ভাইয়েরা স্ত্রীর সাথে অধিক সময় পার করার জন্য কত ধরনের ঔষধ খান, কত তাবিজ কবজ ব্যবহার করেন, কিন্তু তারপরেও এগুলো কোনো কাজ করে না। দেখা যায় স্ত্রীর কাছে তো দূরের কথা, স্ত্রীকে দেখলেই ওনার কাপড় নষ্ট হয়ে যায় এবং কোনো দিনও স্ত্রীর কাছে গিয়ে টিকতে পারেন না। তার একটাই কারণ, ওনার মানসিকতা এবং ওনার মূল্যবান সম্পদ পানির মতো পাতলা হয়ে গেছে, যার কারণে ভিতরে থাকতে চায় না, সহজেই বের হয়ে যায়। আপনারটা যদি মাখনের মতো ঘন হয় এবং আপনার মানসিকতাটুক ঠিক থাকে তাহলেই কেবল আপনি স্ত্রীর কাছে গিয়ে সফল হতে পারবেন। তাহলে চলুন পার্ট বাই পার্ট আলোচনা করি কিভাবে আপনি স্ত্রীর কাছে সফল হবেন এবং কোন দোয়া পড়ে গিটার বাজানো শুরু করলে একটানা 3-4 ঘন্টা পার হলেও আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার টাওয়ার সহজে বাঁকবে না, ভাল লুজ হবে না, ওইটার মধ্যে টিকেই শক্তি থাকবে। তাহলে চলুন মহান আল্লাহ তাআলার নামে শুরু করা যাক, কেননা সব কিছুর মালিক মহান রাব্বুল আলামিন, বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। শুকনা নদীতে পানি দিতে পারেন, সাগরকে 1 সেকেন্ডে শুকিয়ে ফেলতে পারেন, আগুন ছাড়াই আপনার কলিজায় আগুন ধরিয়ে দিতে পারেন, আবার পানি ছাড়াই আপনার কলিজা ঠান্ডা করতে পারেন। সেই মহান রাব্বুল আলামিন, বিশ্ব জগতের মালিক, রহমানুর রহিম, হাইয়ুম কাইয়ুম, মালিকুল মুলক, দো জাহানের বাদশাহ মহান রাব্বুল আলামিন এর নামে শুরু করছি এবং বিশ্ব নবীর উপর 1 সেকেন্ড দুরূদ পড়ে মূল ভিডিওতে প্রবেশ করব। যেজন নবীর দুরূদ পড়ে না, যেজন নবীর দুরূদ পড়ে না, সে কি জানে না। নবীর দুরূদ না পড়িলে দোয়া যে তার কবুল হয় না। যেজন নবীর দুরূদ পড়ে না, সে কি জানে না। নবীর দুরূদ না পড়িলে দোয়া যে তার কবুল হয় না। নবী আছেন মদিনায়, চোখে তো ভাই দেখি নাই। নবী আছেন মদিনায়, চোখে তো ভাই দেখি নাই। আল্লাহর কাছে দোয়া করি, নবীকে না দেখিয়া আমার মৃত্যু যেন না হয়। নবীকে না দেখিয়া আমার মৃত্যু যেন না হয়। যেজন নবীকে চিনে না, সে কি জানে না।
কবর হাসর মিজান নবীকে ছাড়া পার হওয়া যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা, আমরা বেশি বেশি নবীর দুরূদ পাঠ করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার নবীর উপর দুরূদ পড়লে সাথে সাথে আপনার 10টি গুনাহ মাফ হবে এবং আপনার আমল নামায় 10টি সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোনেরা, সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। মহান আল্লাহ তাআলা সহবাস দিয়েছেন স্বামী স্ত্রী সুখ ভোগ করার জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি নারীদেরকে দিয়েছি পুরুষের সুখের জন্য। মহান আল্লাহ তাআলা পুরুষের জন্য জান্নাতেও কিন্তু হুর বানিয়েছেন শুধু পুরুষের সুখের জন্য। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর মধ্যে মেলামেশার মধ্যে যে সুখ রেখেছেন, সেই সুখ আপনি ভোগ করতে পারবেন বিবাহের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা এটি বৈধ করে দিয়েছেন। তবে স্ত্রীকে ছাড়া অন্য কোনো নারীর সাথে এগুলো কল্পনা করা যায় না। আজকাল নিজের স্ত্রীকে ভালো লাগে না, বাহিরের অন্য নারী দেখলে মাথা ঠিক থাকে না, অথচ ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে, তার দিকে খেয়াল নাই। ঘরের বাহিরে কালো কালো মেয়ে, তাও তার ভালো লাগে। যুবক ভাইয়েরা, এই কাজটি করবেন না। কেননা মহান আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার ভোগ করার জন্য। তবে প্রতিদিন আপনার স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন, তাহলে একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করে স্ত্রীর সঙ্গে মিলিত হবেন। তাহলে ওই সহবাসে অনেক বেশি আনন্দ পাবেন। ওই সহবাসের ফলে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান নেককার সন্তান হবে। আপনি কি চান না আপনার মাধ্যমে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান ধার্মিক এবং পরহেজগার হোক? এটি তো আপনারা নিশ্চয়ই চান। কেননা আপনার যদি একজন ধার্মিক সন্তান থাকে এবং সেই সন্তান আপনার জন্য যদি দোয়া করে, তাহলে আপনার সেই দোয়া বিফলে যাবে না। সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়, ঠিক তেমনিভাবে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। কিন্তু দিনী ভাই বোনেরা, আজকাল চারিদিকে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা খুব বাজে হচ্ছে। মা বাবার কথা শোনে না, কারো কথাই শোনে না। এর কারণ কি? নিশ্চয়ই আমাদের পিতামাতার মধ্যে কোনো সমস্যা আছে। কেননা যেমন বীজ তেমনই তো ফসল হবে। খারাপ বীজ দিয়ে ভালো ফসল আশা করা যায় না। ঠিক তেমনিভাবে মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সহবাস করার সময় তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে কাজ করতে হবে। যদি তাড়াহুড়া করেন, তাহলে আপনি সহবাসে পরিপূর্ণ সুখ পাবেন না এবং আপনার স্ত্রীকেও পরিপূর্ণ সুখ দিতে পারবেন না।
পরিপূর্ণ সুখ দিতে চাইলে সহবাসের মূল কাজের আগে অবশ্যই আপনার স্ত্রীকে ভালো করে আদর সোহাগ করে নিতে হবে। অর্থাৎ আপনি প্রথমেই আপনার স্ত্রীর বুকের মধ্যে যে জিনিসগুলি আছে সেইগুলো ভালো করে আদর করতে হবে। তারপর আপনি গোলাপি ঠোঁটে ঘন ঘন কিস করতে হবে, সারা শরীরে চুম্বন করতে হবে, নাভির মধ্যে আঙ্গুল অথবা জিহ্বা দিয়ে আদর করতে হবে। তাতে করে খুব সহজেই নারীরা পাগল হয়ে যাবে এবং আপনার সাথে করার জন্য অস্থির হয়ে যাবে। কিন্তু আপনি সহজেই আপনার মূল্যবান জিনিস তার ভিতরে দিবেন না। আপনি মনে রাখবেন, যত বেশি সময় আপনার ওইটা আটকিয়ে রাখতে পারবেন তত আপনি শক্তি পাবেন। আপনার এটা যদি চলে যায় তাহলে আপনার ক্ষমতা শেষ। আপনি যত বীর বাহাদুরী হন না কেন আপনি দুর্বল হয়ে যাবেন, স্ত্রীর কাছে টিকতে পারবেন না। এই জন্যই একদম সর্বশেষে মূল কাজ করতে হবে। তার আগে কমপক্ষে আধা ঘন্টা প্রস্তুতি নিতে হবে। ঠিক যেমনভাবে মাঠে নেমে প্লেয়াররা প্রথমেই প্রস্তুতি নেয়, তারপর কিন্তু খেলা শুরু করে, ঠিক তেমনইভাবে আস্তে আস্তে খেলা শুরু করতে হবে এবং প্রথমেই প্রস্তুতি নিতে হবে। আপনার পার্টনারকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত ছাড়া যদি মাঠে খেলোয়াড় নামে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনইভাবে স্ত্রীকেও যদি প্রস্তুতি না করে স্ত্রীর সাথে ওইটা শুরু করে দেন তাহলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে। তাই দিনী ভাই ও বোনেরা, চরম পর্যায়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা। এই দোয়াটি বলে শুরু করবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন সফল হবেন। তো মহান আল্লাহ তাআলা উক্ত দোয়াটি আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখে আমিন।